কেন বিষয়টা একটু খুলে বলি। দেখেন আপনার পকেট ভর্তি টাকা, আপনার বাবার টাকা আছে, হয়তো বা আপনি নিজে ইনকাম করেন, টাকার কোনো শেষ নাই। কিন্তু আমি এখন পর্যন্ত আমার খামার টাকা আমি এই জায়গা থেকে ওন করি, যার কারণে টাকা আমাকে টানতে পারে না। হ্যাঁ, টাকা আমাকে টানতে পারে না। এই কবুতর আমি যে পরিমাণ রেজাল্ট পাইছি আমার জন্মের পর থেকে শুরু করে এই পর্যন্ত, ভালো কোনো জায়গা থেকে রেজাল্ট আমি আজ পর্যন্ত কোনো সেক্টর থেকে পাইনি। বিলিভ করেন, আমি ব্যবসা করি, হ্যাঁ, আমি অন্যান্য কাজগুলা করি, কৃষি জগতের অনেক কাজগুলা করি, যে পরিমাণ ফিডব্যাক আমি এই খামারি পথযাত্রা থেকে ফিডব্যাক পাইছি, এটার অন্য কোনো সেক্টর থেকে আমি পাই নাই। বোঝা ক্লিয়ার? তবে আমি যে রেজাল্টটা বের করতে পারতেছি ভাই, আমার যে রেজাল্টটা দেখতেছেন, এক জোড়া কবুতর থেকে 60 জোড়ার উপরে কবুতর বানানো, হ্যাঁ, এখন পর্যন্ত প্রতি মাসেই আমি কবুতরের থেকে জোড়া জোড়া বাচ্চা বের করা, এই যে রেজাল্ট গুলা ভাই দেখতেছেন, এটা কি অটোমেটিক্যালি হইতেছে? আমার কাছে টাকা আছে বিদে আমি এটা করতে পারতেছি? আর আমি যে ফলাফলটা পাইতেছি, এটা কি আদৌ আপনার কাছে গেলে কি আপনি এই ফলাফলটা বের করতে পারবেন? এর কোনো নিশ্চয়তা আছে? তাইলে ভাই আপনি টাকা দেওয়ার পরেও আমি আপনাকে কবুতর দেবো না কেন জানেন? আপনার কনসেপশন, আপনার মাইন্ডসেট যদি 100% মাটির সাথে লেগে কাজ করার মতো স্পিরিট যদি আপনার ভিতরে থাকে, আপনি যদি গায়ে শ্রম দিতে পারেন, গায়ে খাটতে পারেন, এবং এক জোড়া কবুতর থেকে কিভাবে 10 জোড়া কবুতর বানাইতে হয় এই ধরনের চিন্তা চেতনা যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনার সাথে কথাবার্তা বলে আমি 1 জোড়া 2 জোড়া করে কবুতর ডেলিভারি দিতেছি। এখানে অনেক টাকা পয়সা আলা কিন্তু কবুতর নিতে পারতেছে না। শখ থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনি একটা প্রাণীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আপনি টাকাটা যদি জাজ করেন, কখনোই আপনার সাথে আমার বন্ডিং হবে না, কখনোই না। আমি না খাই থাকবো, কোনো সমস্যা নাই ভাই। এটা বিক্রি করে টাকা নিয়ে এসে আমাকে দিন পাত চালাইতে হবে না ভাই, এরকম ধরনের কোনো কথা না। আল্লাহ তাআলা রিজিকের ফায়সালা যে কত ওয়েতে দিয়ে রাখছে একটা বান্দার জন্য, এটা আপনি বিশ্বাসই করতে পারবেন না। জোর গলায় কথাগুলো বলে আমি এরকমই ভাই, আমার স্বভাবটা এরকম। আমি সত্য কথা কখনোই নম্র বদ্ধবাদে নিমু 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 করে কথা বলতে পারি না। সরি ভাই, আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আমি কথা বলতে পারি না ভাই। এটা আমার মুর্দার দোষ হতে পারে, আপনার কাছে খারাপও লাগতে পারে, আমি সরি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু সত্য কথা আমি এভাবে বলেই যাব, যেহেতু আমার ভিডিওটা 1 জন 2 জন 3 জন 5 জন 10 জন লোক দেখেন, এই 10টা লোক যাতে করে আমার কথার উপর প্যাসেজ করে একটা টাকাও যাতে জীবনে লস না করে। হ্যাঁ, আপনার বইয়ের ভাষা ভিডিওতে দেখানো, শো অফ করানো, আর প্র্যাকটিক্যালে ফলাফল বের করা একেবারেই ভিন্ন। আপনি আমার মতো করে রেজাল্ট বের করতে পারবেন, 2-3 বছর সময় দেওয়া লাগবে। আমার থেকে কবুতর নিতেছেন, এই কবুতর থেকে কিভাবে কোন প্রসেসে ডিম বাচ্চা পাওয়া লাগে তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি নেওয়ার পরেই আমার কাছে ডিম বাচ্চা করতেছে, আপনি নেওয়ার পরে ডিম বাচ্চা পাবেন, এরকম কোনো ধারাবাহিকতা নিয়ম নিষেধাজ্ঞা নাই ভাই। হ্যাঁ, আমি পারতেছি কেন? আমার মাথার ভিতরে এটা আমি ইনস্টল করছি, আমি অভিজ্ঞতা অর্জন করছি, যার কারণে আমি পারতেছি ভাই। আপনাকে পারতে হইলে এই অভিজ্ঞতা যখন অর্জন করতে পারবেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে ভাই, আপনি আমার থেকেও বেটার অপশনে যাইতে পারবেন, আমার থেকেও গুড রেজাল্ট আপনি বের করতে পারবেন। ক্লিয়ার? তো এই কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করলাম। যারা খামার করতে চাচ্ছেন তারা অবশ্যই এই প্রিপারেশন যদি নিয়ে এই জগতে আসতে পারেন তাহলে আসবেন, তা না হলে আম সরি, দুটো হাত জোর ধরে করে অনুরোধ করি আপনাদের, আপনারা এই সেক্টরে আসেন না। টাকা পয়সা লস করেন না ভাই, টাকা পয়সা লস করেন না, টাইম লস করেন না। হ্যাঁ, আপনার কাছের লোকজনের সাথে আপনি একটা ধোকাবাজির খেলা খেলেন না, তাদের কাছে আপনি অসম্মানের পাত্র হয়ে যায়েন না। কি বলছি বুঝতে পারছেন? কথাগুলো যদি ভালো লাগে, কথাগুলো ইউটিলাইজ করেন, অবজারভেশন করেন, এই কথার উপর প্যাসেজ করে যদি আপনার দৈনন্দিন জীবনে আপনি যে কোনো সেক্টরে কাজ করতে পারেন, ইনশাল্লাহ আমি মনে করি আপনি 100% এস্টাবলিশড হবেন। 100